আমার কাছে এই মুহূর্তে জাতীয় দৈনিকেরও বেশ কয়েকটি আছে। প্রথমেই যুগান্তরের দু একটি শিরোনাম আপনাদের শোনাতে চাই। সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তর আছে আমার কাছে। প্রথম পাতার আলকারির মূল শিরোনাম, লুটপাট লুকাতে ভয়ঙ্কর জালিয়াতি, এনআরবিসি ব্যাংক মুছে ফেলেছে 11 লাখ তথ্য, এবং খেলাপি ঋণ 35%, প্রভিশন ঘাটতি 2603 কোটি টাকা, কেওয়াইসি ছাড়াই 12,000 গ্রাহক, স্বার্থ সংশ্লিষ্ট ঋণ 217 কোটি টাকা, শেয়ার বাজারে বিতর্কিত বিনিয়োগ কাজ দিয়েছে ভুয়া ঠিকাদারকে, 2024 সালের 5 আগস্টের পরও থামেনি অনিয়ম, সাবেক চেয়ারম্যান পারভেজ তোমাল, নির্বাহী কমিটির চেয়ারম্যান আদনান ইমাম সহ এমডির সম্পৃক্ততা মিলেছে, কোনো সভ্য দেশে এ ধরনের ডাকাতির ঘটনা ঘটতে পারে না, অধ্যাপক আবু আহমেদের বড়তেরি ছাপা হয়েছে। এবং মুখপাত্রের পক্ষ থেকে বলা হয়েছে, অবশ্যই অপরাধের ধরন অনুসারে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। ফরেন্সিক অডিট রিপোর্ট মূলত এটি। এবং দিল্লি থেকে ফেরত আসা তাৎক্ষণিক প্রতিবাদ সাংবাদিকদের ডাক্তার জাহেদ, এমবাপ্পের রেকর্ড গোলে জয়ে শুরু ফ্রান্সের জয় দিয়ে শুরু, এবং পর্তুগালের স্বপ্ন সারথি রোনালদোর স্বপ্নযাত্রা, এবং স্পেনের খেলা আমাকে হতাশ করেছে। আলমাসের কলাম থেকে এটি পড়তে পারেন আপনারা। এবং সেই সাথে আজ খেলাগুলো বলে দিই। আর্জেন্টিনা আলজেরিয়া সকাল 7টায় খেলা চলছে, অস্ট্রিয়া জর্দান সকাল 10টায়, এবং পর্তুগাল এবং ডিআর কঙ্গো রাত 11টায়, ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া রাত 2টায়, এবং ঘানা পানামা আগামীকাল ভোর 5টায়, উজবেকিস্তান কলম্বিয়া আগামীকাল সকাল 8টায়। আদাবরে ছিনতাইকারীদের তাণ্ডব, সকালে কোপালো ব্যবসায়ীকে, বিকালে ওসিএসআইকে। এবং নবায়ন করা ঋণ ফের খেলাপি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, এবং সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, 3 দলের মনস্তাত্ত্বিক যুদ্ধ, ছাত্র জনতার অভ্যুত্থানের পর নির্বাচন থেকে বাইরে এবং সাংগঠনিকভাবে এলোমেলো অবস্থায় থাকলেও আওয়ামী লীগ একটি সংঘাতময় পরিস্থিতির জন্য অপেক্ষা করছে, উদ্দেশ্য এই সুযোগে দেশে ঢুকে রাজনীতির মাঠ দখল করা।